হ্যালো বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজ শুক্রবার আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 8টা বাজে। এখন তো তোজো স্কুল ছুটি পড়ে গেছে, তাই এই কদিন বেশ দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে। মনে হচ্ছে ভোর ভোর উঠে কাজগুলো সব কমপ্লিট করে ফেলবো, কিন্তু ঘুম থেকে ওঠা মানে সকালবেলায় ঘুম থেকে ওঠাটা না অনেকটা সেই মাইন্ড সেটআপের উপর ডিপেন্ড করছে। রাতে যদি মনে মনে ভেবে রাখি যে কালকে সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে বা কালকে আমাকে ভোরবেলায় উঠতে হবে, একটা কাজ আছে, তখন কিন্তু দেখবেন ঠিক ভোরবেলায় ওই টাইমে ঘুম ভেঙে যায়। কিন্তু যদি রাত্রেবেলায় ভাবি যে কালকে সকালে তো কোনো কাজ নেই, একটু ঘুমাবো, সেদিন কিন্তু হাজার অ্যালার্ম বাজলেও কিন্তু আর ঘুম ভাঙে না। আজকাল আমার সাথে এরকমই হচ্ছে, মানে ওই রাত্রে ভেবে নিচ্ছি এখন তো সকালে স্কুল নেই, রাত করে ঘুমালেও অসুবিধা নেই আর দেরি করে উঠলেও অসুবিধা নেই, তার জন্য সকালবেলায় তাড়াতাড়ি উঠতে পারছি না। কিন্তু যেদিন মাইন্ড সেট করে নিই সেদিন কিন্তু ঠিক সকালবেলায় ওই টাইম মতো চোখ খুলে যায়। তো যাই হোক, সকালের সমস্ত বাসি কাজ করে এখন আমি চলে এসেছি রান্নাঘর। কাল রাত্রে ওর বাবা 2 প্যাকেট দুধ নিয়ে এসেছিলো, সেটা গরম করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো বলে। তো আজ সকাল সকাল আগে ওই প্যাকেট দুধগুলো গরম করে নিচ্ছি, তা নইলে ওটা খারাপ হয়ে যাবে। আর এদিকে ওর বাবার জন্য একটু দুধ চা বসিয়েছিলাম। ও যেহেতু দুধ চা খেতে বেশ পছন্দ করে, তাই এখানে এলে ওকে দুধ চাটাই দিই, নইলে কোয়ার্টারে ও লিকার চাটাই খায়। আর আজকের থেকে শুরু করলাম তোজোর জন্য কমপ্লেনটা ও খায়নি কখনো। আগে ওই হরলিক্স, বর্নভিটা, পিডিয়াশিওর এগুলো খেয়েছে, কিন্তু কমপ্লেনটা ওকে কখনোই দেওয়া হয়নি। তাই এবারে ওকে শুরু করলাম কমপ্লেন, দেখা যাক কতটা কি খায়। তাই আজকে ওকে প্রথম দিন দিলাম, তো ওই জন্য অল্প করে দিলাম, দেখি যদি খায়। আর খেলে ভালো, আর না খেলে ওটা কি হবে কি জানি। আর এদিকে আমি কলা ফুলটা নিয়ে বসে গেছি। এটা কালকে এনেছিলাম, এটা কালকে ছাড়ানো হয়নি। আর এটা যেদিন রান্না করা হয় তার একদিন আগে, রাত্রে হোক বা দুপুরে হোক, এটা ছাড়িয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলে ওই কষা ভাবটা ঠিক চলে যায়। তাই এটা একদিন আগের থেকেই আমি ছাড়িয়ে রেখে দিলাম। আর এখন যে এই ভিডিওটা দেখছেন পায়েস রান্নার, এটা এখন আমি শ্যুট করছি ওই বিকেল 4:30 বাজছে। আজকে ওই সকাল দিকে কলা ফুল ছাড়ানোর পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আসলে আজকে রান্নাবান্না সেরকম কোনো চাপ ছিল না। আজকে আমরা গেছিলাম হোটেলে খাবার খেতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যাওয়ার সময় না ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি, ওই জন্য কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি। খুব মনটা খারাপ লাগছিল। একবার ভাবলাম ওর বাবার ফোন থেকে ভিডিওটা শ্যুট করি, তারপর মনে হলো সেটা তো আরও ফরওয়ার্ড করতে হবে আমার ফোনে, এডিটিং করতে হবে, তখন পিকচারটা ফেটে আসবে, ওই জন্য আর করলাম না। দুপুরে খাওয়া দাওয়া করে আসার পর তোজোর এখন খিদে পেয়ে গেছে, তাই বাড়িতে অল্প সিমাই ছিল, এই সিমাইটার সাথে অল্প সুজি অ্যাড করলাম, কারণ অল্পই ছিল এটা। ওর বাবাও বেশ পছন্দ করে সিমাইয়ের পায়েস, কিন্তু দুজনের মতো হতো না, তাই এটার সাথে অল্প সুজি অ্যাড করে দিলাম। যখন দিলাম তখন জানতাম না যে কেমন হবে, আগে কখনো এইভাবে অ্যাড করে তো করিনি, এই প্রথমবার করলাম। মানে ট্রাই করতে তো অসুবিধা নেই, কিন্তু খেতে বেশ হয়েছিল। জানেন তো, যে সুজিটা মিশিয়েছিলাম বলে ছেলের বা ওর বাবা খায়নি তা নয়, ওরা কেউই বুঝতে পারেনি যে এটার সাথে সুজি অ্যাড করা আছে বলে। কালকের থেকে গরমটা বেশ পড়েছে, মানে এতটা গরম লাগছে না রুমের ভিতরে থেকে শান্তি পাচ্ছি, না বাইরে বেরিয়ে শান্তি পাচ্ছি। তাই সূর্য ডোবার সাথে সাথেই আমরাও বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। ওই তোজোটা একটু সাইকেল চালাবে, আর এই ছেলেটা এতটাই ভীতু, সাইকেল ছেড়ে দিলেই কিন্তু চিৎকার করছে যে পড়ে যাব। এখানের পাশেই একটা শুনেছি জোড় আছে, তো ওর বাবাকে বললাম চল একবার দেখে আসি যে জোড়টা কেমন। শুনলাম যে ওই জোড়ে নাকি বেশ ভালো জল আছে আর জলটাও খুব পরিষ্কার, তাই দেখতে চলে এলাম। কিন্তু এই জোড়ের অবস্থা দেখে একদম সেই একটা ডায়লগ আছে না, আই এম তো অবাক, আমরাও ঠিক তাই হয়েছিলাম, আই এম তো অবাক। মানে জোড়টা দেখে ঠিক মনে হচ্ছিল আমরা কোনো বড় টাউনের নর্দমার পাশে দাঁড়িয়ে আছি, এত বাজে অবস্থা জোড়টার। কিন্তু শুনেছি বর্ষাকালে এখানে জলটা বেশ ভালো হয়, মানে অনেক মানুষ এখানে স্নান টানও করতে আসে।
ওখান থেকে ফিরে এসে বাড়িতে যেই আসলাম সেই আবার লোডশেডিং হয়ে গেল। এই গরমে ওই সন্ধেবেলায় রুমের ভিতরে বসে থাকা তো অসম্ভব ব্যাপার। তাই স্কুটি নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাজার দিকে। আর বাজার দিকে যখন এলাম তখন এই নার্সারিটার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। তাই হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়াও, দাদার সাথে একটু কথা বলে আসি। যদিও হাজব্যান্ড ভাড়া বাড়িতে এত গাছ লাগানো একদমই পছন্দ করে না, আমারও উচিত নয় ভাড়া বাড়িতে এত গাছ লাগানো, কিন্তু ওই যে বলেছি আমার সেই রোগের মতো একটা গাছ দেখলে যেন থাকতে পারি না। তো ওখানে দুটো প্রথমে গাছ নিলাম, আর যখন বেরিয়ে আসছিলাম তখন এই হ্যাঙ্গিং টবটাকে আবার দেখলাম। তো এটা দেখে গাড়ির থেকে আবার নেমে এসে এই টবটা আমি নিয়ে এলাম। এই পাতাটার একটা কি নতুনত্ব দেখলাম, রাতের বেলায় যখন লাইট পড়ছে না পাতাটা বেশ সেই গ্লিটারের মতো চকচক করছে। জানি না গাছটার কি নাম, কিন্তু বেশ ভালো লাগলো, তাই নিয়ে এলাম এটা। যদিও আমি নার্সারিতে গেছিলাম দাদার সাথে সত্যিই কথা বলতে, কিন্তু ওই গিয়ে পরে এই গাছগুলো দেখে পরে আমি দুটো গাছ না নিয়ে থাকতেই পারলাম না। অবশ্য আজকের গাছগুলো কোনোটাই কিন্তু আউটডোর প্ল্যান্ট নয়, সবগুলোই কিন্তু ইনডোর প্ল্যান্ট। অবশ্য বাইরে একটু সানলাইটে রাখা যেতেই পারে। দাদা বলল যে একটু রোদের আভা এলেও ক্ষতি নেই, বা যদি সকাল 10টা পর্যন্ত রোদে থাকে তাও ক্ষতি নেই, এগুলো বাড়িতেও রাখা যাবে, কিন্তু অতিরিক্ত রোদে বা একদম বাইরে রাখা কিন্তু যাবে না, তাহলে কিন্তু মরে যাবে। আর এই গাছটা দেখুন, দেখতে কত কিউট না। এটারও নাম জানি না, মানে আজকে 3টে গাছ এনেছি, 3টে গাছেরই কোনোটারই নাম জানি না আমি। দেখতে বেশ সুন্দর লাগলো, তার জন্য নিয়ে নিলাম। আর এই যে দেখছেন এই টবটা, মানে এই টবটার জন্য আমি গাছটা আরও বিশেষ করে নিলাম, আর গাছটাও দেখতে বেশ সুন্দর। আর এই গাছে একটা টব ছিল, সেটা ছিল কালো রঙের। কালো রঙের টবটা অতটা ভালো লাগছিল না, তাই দাদাকে বললাম আমাকে এই গ্রিন কালারের টবটা ওটা চেঞ্জ করে দিন। তো ওটা চেঞ্জ করতে গিয়ে টবটা দাদার হাত থেকে পড়ে গেছিলো, কালো টবটা। তো পুরো মাটিটাই এই টবটার উপরে লেগেছিল, তার জন্য এই টবগুলো বাড়িতে আনা মাত্র একটু মুছে নিলাম। তো সাদা টবে তো বেশি ধুলো পড়ে, যদি ওই টবটা বাইরে রাস্তার ধারে টাঙানো ছিল, এটাও বেশ ধুলো জমেছে, তাই একেবারে কাজটা একটু এগিয়েই রাখলাম, নইলে কালকে সকালে উঠে সেই তো আমাকেই মুছতে হবে। তাই আজকে রাত্রেই একটু মুছে রেখে দিলাম, তাহলে সকালবেলায় কাজটা একটু কমে থাকবে। একটা বাগানের আমার অনেক শখ, সেটা ছাদ বাগানই হোক বা উঠানেই হোক, এতটাই শখ যে বলে বোঝাতে পারবো না। মানুষের ইচ্ছে হয় যে নিজের একটা বাড়ি বানাবো, কিন্তু আমার তার থেকেও বেশি ইচ্ছে যে আমার জায়গাতে আমি কবে একটা স্বপ্নের মতো বাগান বানাতে পারবো, যেখানে শুধু ফুল গাছ থাকবে, ছোট ছোট ফল গাছ থাকবে, আর প্রচুর পাখির আনাগোনা থাকবে। আমার এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। আর দেখবেন তো যখন মন খারাপ থাকে তখন কিছুক্ষণ দেখবেন ওই সবুজ গাছের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন মনটা একদম ভালো হয়ে গেছে। শুধু নিজের লাগানো গাছ বলেই নয়, যে কোনো সবুজ গাছের দিকেই তাকাবেন, দেখবেন মনটা কিন্তু একদম ভালো হয়ে যায়, আর মন খারাপ লাগেই না। হাজব্যান্ডকে মাঝে মধ্যেই খোঁচা দিই যে বাড়িটা শুরু করো তাড়াতাড়ি, কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে তুমি বাড়িটা শুরু করলে আমি আমার বাগান বাড়িটা শুরু করতে পারবো। এই কারণে হাজব্যান্ডকে আমি বেশি প্রেশার দিই, কিন্তু অনেকগুলো টাকার ব্যাপার তো, তাই হুট করে ঝাঁপিয়ে পড়লে তো হবে না, ভেবেচিন্তেই নামতে হবে বাড়ি করার দিকে। তো দেখা যাক এখন ভগবান কবে আমার কপালে একটা স্বপ্নের বাগান লিখেছে, যে কবে আমি সেই স্বপ্নটা সত্যি করতে পারবো। তো সব টবগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর ওই মানিক প্ল্যান্ট যে গাছটা ছিল আমার, সেই মানিক প্ল্যান্ট গাছের গোড়াতে এই কালারফুল স্টোনগুলো বেশ কয়েকটা ছিল, মানে অনেকগুলোই ছিল, অতগুলো দেওয়ার প্রয়োজন নেই। তাই ওখান থেকে কিছু স্টোন নিয়ে পরে এই গাছটায় অল্প অল্প করে দিয়ে দিলাম। দেখুন স্টোনগুলো দিয়ে দিতে কিন্তু গাছটা আরও সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে বেশ কিউট গাছটা। আর এই টবটাতেও কয়েকটা স্টোন দিয়ে দিলাম। এই স্টোনটাও দিতে মানে বেশ ভালোই লাগছে। এটার মাটিটা যেহেতু উস্কো খুস্কো হয়ে আছে, কারণ টবটা হাতের থেকে পড়ে গেছিলো, তো তাই মাটিটার মানে নিচের মাটিটা উপর দিকে উঠে চলে এসেছিলো, তাই বেশ উস্কো খুস্কো হয়ে আছে। তো আপাতত এখন সন্ধে হয়ে গেছে, তো আমি এই জানলাতেই টবটা রেখে দিলাম, কাল সকালে আবার এটার ব্যবস্থা করব। নিচের কাজ সেরে এখন চলে এলাম ওপরে। আজ দুপুরে যদিও রান্নাবান্না থাকেনি, গেছিলাম হোটেলে খাবার খেতে, তবু ওর বাবা ওই 10টা নাগাদ এনেছিল একটু চিকেন, যে আজকে চিকেন পকোড়া বানাবে। আজকে বানানোর একদমই ইচ্ছে থাকেনি, এতটাই গরম পড়েছে, তবুও মানুষরা হাতে করে নিয়ে এলো। আর ওখানেও সেইভাবে একা থাকে, তো রান্না বান্না করে ঠিকঠাক খেতে পারে না, তাই ওর জন্য বানিয়েই দিলাম।
আর এই ডিমটা দেখুন কুসুমটা একদম জমে গেছে। এটা ফ্রিজে রাখা ছিল, আর ফ্রিজটা আজ 3 দিন ধরে চলছে কন্টিনিউ, ওই জন্য ফ্রিজের প্রত্যেকটা জিনিস দেখছি বরফ হয়ে গেছে। ডিমের কুসুমটাও প্রায় সে আধা বরফের মতোই হয়ে গেছে, সাদা অংশটা বরফ হয়নি, কিন্তু কুসুমটা এই হাতে করে ভেঙে নিতে হচ্ছে, এতটাই জমে গেছে। চিকেনটা একদম ছিল বোনলেস, অল্প অল্প হাড় ছিল, সেই হাড়গুলো আমি আর ফেলিনি, ওগুলো রেখেই দিয়েছি। আর চিকেনটার সাথে নিয়ে নিলাম প্রথমে 2টো ডিম, আর তারপর দিলাম লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে প্রথমে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। বেশ ভালো করে মাখাতে হবে, নইলে কি কর্নফ্লাওয়ারটা তাড়াতাড়ি যদি না মাখাই, কর্নফ্লাওয়ারটা কিন্তু ডেলা ডেলা ভাব থেকে যায়। বিয়ের আগে এই যে কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, এই সকল জিনিসগুলো চিনতামই না। আর আগেকার তো অবশ্য এত সকল ফেন্সি খাবার তো থাকেনি, এই খাবারগুলো এখন উঠেছে। আর এই সয়া সসটা দেখে একটা আমার ঘটনা মনে পড়ে গেল, বেশ হাস্যকর ঘটনা। মানে যখন কলেজ টাইমে পড়তাম, কলেজ ঠিক না, ওই যখন এইচএস পাস করেছি সেই টাইমে নিজে নিজে না চাউমিন বানানোর চেষ্টা করতাম, যদিও খেতে ভালোই হতো, কিন্তু দোকানের স্বাদ তো আর আনা যায় না, তবুও চেষ্টা করতাম। তো দোকানে দেখতাম যে ওই চাউমিনের মধ্যে ওই কালো মতো একটা কি দিয়ে দিচ্ছে, তখন কালারটা বেশ চেঞ্জ হয়ে যায়। তো ওটা আমি লক্ষ্য করতাম যখন দোকানে কিনে খেতাম। একবার বাড়িতে আমি দিয়ে এবারে ট্রাই করতে গেছিলাম, তো ভেবেছিলাম যে ওই কালো মতো যেটা দিচ্ছে ওটা হয়তো তেঁতুল জল। তো বাড়িতে এসেও আমি ওইরকম এতটা তেঁতুল ভিজিয়েছি, তার সাথে 1 গ্লাস জল দিয়েছি, তারপর ওই জলটাকে ছেঁকে রান্না করা ওই সাদা সাদা চাউমিনটার উপরে দিয়ে দিয়েছিলাম। কালারটা কিন্তু সেই এসেছিল, একদম দোকানের মতো। দেখে তো খুব খুশি যে বাহ, আমিও শিখে গেছি চাউমিন বানাতে। কিন্তু তারপর যখন ওটা খাওয়ার জন্য মুখে দিয়েছিলাম, তো ওটা মুখে দিতেই পারিনি, এতটা টক হয়ে গেছিলো। যদিও মা বাবা কিছু বলেনি, মা বাবা বলেছিল এটা কি দিয়েছিস, তখন বলেছিলাম ওটা না তেঁতুল জল দিয়েছিলাম, যে দোকানে দেয় না, কালো কালো হয়ে যায়, বেশ সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যায়, আমি সেটাই ট্রাই করার চেষ্টা করেছিলাম। কিন্তু এটা মনে হয় তেঁতুল জল দেয় না, জানো তো ওরা কি দেয় কে জানে। তো এখন বিয়ের পরে বুঝি যে ওটা তেঁতুল জল নয়, ওটা ছিল সয়া সস। আপনাদের সাথে গল্প করতে করতে নিজের ছোটোবেলার কাটিয়ে আসা অনেক ছোট ছোট মানে হাসি ঠাট্টার এইরকম দিনগুলো অনেক মনে পড়ে যাচ্ছে। তো একেবারে একটা ব্লগে তো সব কিছু শেয়ার করা যাবে না, আস্তে আস্তে আমার ছোটোবেলাকার যা যা ঘটনা মনে পড়বে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার মানে কিছুগুলো পকোড়া ভাজাও হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। তারপর বাড়িতে যে কটা আরও ছিল কাঁচা, সেগুলো আমি তেলে ছাঁকতে দিয়ে দিলাম। আর ওইদিকে তোজো একদম চিৎকার করে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য, তো ওকেও আমি প্লেটে সাজিয়ে দিলাম, তার সাথে ওর বাবাকেও অল্প দিয়ে দিলাম। আর টেস্টের জন্য সাইডে দিয়েছি টমেটোর সস, উপরে হালকা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবং অল্প বিট নুন। যদিও পকোড়াগুলোতে নুন দেওয়াই আছে, তাই স্বাদ মতো একটু যদি টেস্টের পরিবর্তন হয়, ওই কারণে এই গোলমরিচ গুঁড়োটা আর বিট নুনটা উপরে ছড়িয়ে দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। কালকে আবার ঠিক সময় ঠিক টাইমে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।